কাঞ্চন, এই লেটারটা পড়ো। কেন লিখেছ? স্যার, আমার সামনে যে ফাইলগুলো আছে তার সবই আমার লেখা। এগুলোর সাথে মেলালে বুঝতে পারবেন এই লেখা আমার নয়। আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখবেন স্যার, আমি যা করি তা বলার সৎ সাহস আমার আছে। এই চিঠি আমি লিখিনি, লিখলে অবশ্যই আমি স্বীকার করে নিতাম। চম্পা, stand up. I say stand up. জি। Stupid মেয়ে, মিথ্যাবাদী, তুমি একটা চোর। একটা বানোয়ার চিঠি লিখেছো এই সরল ছেলেটাকে ফাঁসাবার জন্য। জানো তোমার এই মিথ্যে চিঠির জন্য কি হতে পারত? আমি যদি চিঠিটা নিয়ে সরাসরি আইজি সাহেবের কাছে যেতাম, ওই ছেলেটা সাসপেন্ড হতো। যে দুর্নাম ওর ঘাড়ে পড়তো তা তোমার আত্মহত্যা করতে পারত। Get out! I say get out! যাও আমার সামনের থেকে, মিথ্যাবাদী চোর কোথাকার। Get out! Excuse me, brother. মিনিস্টার সাহেব বোধহয় টেলিফোন করেছিলেন? না, আমার দলের ওই ছেলেটার ব্যাপারে টেলিফোনের আগেই ছেড়ে দিন, তা না হলে উনি আবার মাইন্ড করলে আপনার অসুবিধা হতে পারে। গেট আপ! গেট আপ! মিনিস্টারের যা, পারলে যেন তোর মিনিস্টার আমার চাকরি খায়। হ্যালো। জি স্যার, জি স্যার। স্যার, ডিসি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। কাঞ্চন, তোমাকে এক্ষুনি আমার একটু প্রয়োজন। আমি তোমার সাথে কিছু কথা বলবো। যদি তোমার সময় হয় তাহলে তোমাকে আমার সাথে একটু বাসায় যেতে হবে। জি স্যার, আসছি। কাঞ্চন, জি। আমি তোমাকে এনেছি ওর সাথে একটা কম্প্রোমাইজ করিয়ে দিতে। আমি বুঝতে পেরেছি প্রথম দিনের ঘটনার পর থেকে ও দারুণ জিদ চেপেছে। ও তারই প্রতিশোধ নেওয়ার জন্য এসব ঘটনাগুলো করছে। তুমি মনে কিছু করো না বাবা, ওর সাথে তুমি একটু হাত মিলিয়ে ফেলো। আমি জানি আমি তোমাকে ছোট করছি। না না, ঠিক আছে স্যার। জিদ্দি মেয়ে তো কখন আবার কি করে বসে। চল এসো। আব্বু, তুমি আমাকে কোনোদিন মারবে এ আমি ভাবতেও পারিনি। কি হবে এ জীবন রেখে? আমাকে ক্ষমা করো, আমি আত্মহত্যা করলাম। কাঞ্চন, চম্পা আমার একমাত্র মেয়ে। কাঞ্চন, আমার চম্পা রে, আমার চম্পা রে। আছি, এখনো মরিনি। আজ 5 এপ্রিল। দেখলে দেখলে কাঞ্চন, এই নিয়ে আমি সারাটা জীবন কাটাচ্ছি। এদিকে আয়, এদিকে আয় বলছি। কাঞ্চন তোর কাছে হার মেনেছে। বাবা হাত মেলাও তো। লক্ষ্মী মা, সব ভুলে যা। শোনো, আর কোনদিন মিথ্যে কথা বলো না। হাত মেলাও মা।
ওসি সাহেব, আজ থেকে কম্প্রোমাইজ। ও হ্যাঁ, একটা কথা আছে, এখন কিন্তু আপনাকে এখানে বসে থাকতে হবে। আমি রান্না করব, খেয়ে যেতে হবে। স্যার স্যার, কি ব্যাপার, আপনার স্যারের দিকে তাকাচ্ছেন কেন? এটা অফিস নয়, এই বাড়ির মালিক আমি। হ্যাঁ স্যার, আমার মিনিস্টারের ডিউটি আছে, মিটিং আমি নিচে না থাকলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। চম্পা, কাঞ্চন আরেকদিন খাবে মা, ওর খুব জরুরি কাজ আছে। জন্মের পর থেকে দেখছি তোমাদের সব কাজই জরুরি। ঠিক আছে, যান যান ওসি সাহেব। রাগ করবেন না, আমি একদিন নিজে এসে খেয়ে যাব। আমার সরকার সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার সরকার এদেশের জনগণের সরকার, গরিব দুঃখী মানুষের সরকার। আপনাদের কাছে আমার আবেদন, আগামী নির্বাচনে আমার সরকারের পাশে থেকে তার হাতকে আরো মজবুত করুন, আরো শক্তিশালী করুন, শক্তিশালী করুন। আপনারা যদি আপনাদের ওয়াদা পূর্ণ করেন, তাহলে আমি আমার সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমার সরকার গরিব দুঃখী মানুষের পাশে চিরকাল থাকবে। এদেশের প্রত্যেকটি মানুষের জন্য বাসস্থান থাকবে, প্রত্যেকটি মানুষ চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে, কোন মানুষ এদেশে অনাহারে মরবে না। আর এটাই হলো তুই এখন কোথায় জানিস? তুই এখন হসপিটালে, আর এখান থেকে ভালো হলে যাবি হাজতে। কেন তুই মন্ত্রীকে বোমা মারতে গিয়েছিলি? ওই মন্ত্রীর সাথে তোর শত্রুতা আছে? ওই মন্ত্রী মারা গেলে তোর আব্বা মন্ত্রী হতো, তোর নানি মন্ত্রী হতো, শুয়োরের বাচ্চা। তাহলে কেন মারতে গিয়েছিলিস? ওই মন্ত্রী মারা গেলে কি তোর থাকার জায়গা হবে? তুই গাড়িতে চড়বি? তুই ভাত খেতে পারবি? তুই যে টোকাই, সে টোকার বাচ্চায় থেকে যাবি। স্যার, এই টাকা আপনি জানি কি কইলেন? ওই লোকটার নাম মন্ত্রী, ওই লোকটা মন্ত্রী স্যার। ওই লোকটা মরে গেলে আমার কিছু যায় আসে না। এই 50 টাকা আমার কাছে অনেক বড়। আজ 2 দিন ধরে আমি আর আমার নানি না খাওয়া। এই 50 টাকা একজনে দিয়া কইলো ওই মিটিং এ এই বোমাটা ফেলবি।